এসেছি এই মুসাফিরের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, কেউ আগে কেউ পরে এই মুসাফিরের জিন্দেগি শেষ করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন না, যাওয়া লাগবে কি লাগবে না? না আপনি বলবেন বাদশাহ জালকারনাইনের মতো যেই পৃথিবীর বাদশাহী ছেড়ে আমি চলে যেতে চাই না। বাদশাহ জালকারনাইন বলেছিলেন এই পৃথিবীর এত বড় সাম্রাজ্য, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমি, কিন্তু আমি এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে যেতে চাই না। কিন্তু শেষ পর্যন্ত আজরাইল বলে তোমার রেহাই নাই। যাওয়া লাগছে কি লাগছে না? কথা বলেন না। বাদশাহ জালকারনাইন শুধু বাদশাও ছিলেন না, নবীও ছিলেন, এরপরে তো যাওয়া লাগছে। নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আপনাকেও আমাকেও যাওয়া লাগবে। কথা বলেন না। আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? মরণ কাউকে রেহাই দেয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সালামান কাওলাম মির রাব্বির রাহিম। সাদাকাল্লাহু قال النبي صلى الله عليه وسلم إنما أعمالكم تعرضون علي أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে কৃপণতা ছেড়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہ
وعلى آل سيدنا उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मो शरम अपने दामन मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना नबीजी আমার পরশ মনে নবীজি আমরার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা আওয়াজ দেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা উচ্চ আওয়াজে একটু জিকির করুন লা ইলাহা 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 ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে করিমের দরবারে আমরা ভরসা করে তাওয়াক্কুল হয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘর থেকে বের হয়েছি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু
আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে আমি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারে, কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর উপর ভরসা করে কেউ বের হয়, আমি আল্লাহর সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায় আমার বান্দাকে হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন না? তা আপনার আমার হেফাজতের মালিক কে? না দুনিয়ার বেড বিছানা, রাজাই, তুষক, কম্পোর্ট এইগুলা কি রক্ষা করতে পারবে? না, এইগুলা পারবে না। আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা জীব হিসাবে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম জীব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এর মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর পৃথিবীর মধ্যে আল্লাহ আমার এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। সকল নবীদের নবী, নবীদের সরদার, নবীদের আলা, নবী দু জাহান, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ডর নাই, ভয় নাই, খাউফ নাই, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যদি আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য আর মদিনাওয়ালার ভালোবাসা অর্জনের জন্য, হক্কানি ওলিয়া উলিয়াদের দুয়া নজরে করম পাওয়ার জন্য আমাদের নিয়ত, আমাদের আকীদা, আমাদের মন মানসিকতা যদি সহি থাকে, তাইলে আমাদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। যেমনি ভাবে ওলিয়া উলিয়াদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হক্কানি ওলিয়া উলিয়াদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখবেন, আজকে আপনাদের ঐতিহ্যবাহী চিতলিয়া এবং জাঙ্গালিয়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার শুধু মাহফিল নয়, এই কোরআন শরীফের ফ্যাক্টরির আজকে কোরআনের বাগানের মাহফিলে আমরা এসেছি, ঠিক কিনা? কতজনে পাগড়ি পাইছে আজকে? 4 জন। 4 জন হাফিজে কোরআনের মাথায় জান্নাতি পাগড়ি উঠেছে। ধন্য তাদের মা বাবা, ধন্য তাদের পরিবার, ধন্য তাদের দাদা দাদি, ধন্য তাদের নানা নানি। হায় রে হায়, কিয়ামতের ময়দানে এই সমস্ত হাফিজে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতে যাও, জান্নাতে যাও। হাফিজে কোরআন, হাফিজ অর্থ কি? হেফাজতকারী। আর কোরআন, কোরআনের হেফাজতকারী। হাফিজে কোরআন অর্থ যে কোরআন শরীফের হেফাজতকারী। 4টিখানি কথা নয়, 30 পারা কোরআন শরীফ এই বুকের মধ্যে ধারণ করা, এই বুকের মধ্যে হেফাজত করা আখেরি জামানার উম্মত ছাড়া আর কোন নবীর উম্মতের দ্বারা সেটা সম্ভব ছিল না। নবীদের অলৌকিক কর্মকাণ্ড যেটা, এইগুলাকে মুজেজা বলে। আর ওলিয়া উলিয়াদের অলৌকিক কর্মকাণ্ড যেটা, এইগুলাকে কারামত বলে। তে নবীদের মুজেজার মধ্যে আখেরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের মুজেজা ছিল সবচেয়ে সেরা। আর সব সেরা মুজেজার মধ্যে সবচেয়ে বড় সেরা মুজেজা হলো কুরআনুল কারীম। বলে কিভাবে? যে সূরা নাস, প্রথমে আমরা কোন সূরা পড়ি বলেন তো? কোরআন শরীফে 114টা সূরা আছে, এর মধ্যে কোন সূরা আমরা পড়ি সর্বপ্রথম? সূরা ফাতিহার কি আলিফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার আলিফ। আর সবচেয়ে শেষের সূরা 114তম সূরা কোনটা? নাস। সূরা নাসের কাফ, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফাতিহার আলিফ আর সূরা নাসের কাফ, এই 2 হরফ দিয়া মধ্যখানে যত 114টা সূরা আছে, এই 30 পারা কোরআন শরীফ ওই উম্মতে মুহাম্মদীদের হাফিজ যারা, হাফিজে কোরআনদের
সিনার মধ্যে আল্লাহ গেঁথে দেন, এটা আখেরি জামানার নবীর সবচেয়ে বড় মুজেজা। প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীম আল্লাহ রাসূল বলেছেন, আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় উত্তম ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত করা। এই যে চিতলিয়া এবং জাঙ্গালিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই মডেল মাদ্রাসায় আমি অনেক যুগ যুগ ধরে দেখে আসতেছি। এই মাদ্রাসার প্রথম থেকেই তো আমি এখানে মাহফিলে আসি। আল্লাহ আমাকে আনান, আপনারাও বসেন, অনেক মানুষ আজকে যারা ডানে বামে সামনে অনেক মানুষ বসা ছিলেন, হয়তো আজকে এই দুনিয়ার বুকে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন, কিন্তু তারা নাই যারা এই মাদ্রাসার সাথে তাহাল্লুক রেখে রেখে কবরে চলে গেছেন। মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কুরআনুল কারীম সবচেয়ে নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত করা। যেমন ছোট্ট একটা মাসুম বাচ্চাকে একজন আলেম সাহেব বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন যে ইনা আবিকা, সে জবাব দিল আবুয়াকা ফিল মসজিদি ওয়া উম্মুকা ফিল বাইত, যে আমার বাবা মসজিদে আর আমার মা ঘরে। বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর। আবুয়াকা ফিল মসজিদি, আমার বাবা মসজিদে, আমার বাবা মসজিদে। কেন এই কথাটা বললো, আমার বাবা মসজিদে আর মা ঘরে? মা তো ঘরে থাকার এই কথা বলেন, আর বাবা নামাজের সময় মসজিদে। কুজ নিয়ে দেখা যায় এই বাচ্চাটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, এই বাচ্চাটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এই সমস্ত বাচ্চারা, হাফিজে কুরআনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, তাদেরকে বলো জান্নাতে যাওয়ার জন্য। তখন হাফিজে কুরআনেরা জান্নাতের দরজায় যাওয়ার আগে বলবে যে ফেরেশতারা, আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন, আল্লাহকে গিয়ে বলে দাও আমাদের সাথে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমি যে বাড়ি লজিং থেকে খেয়েছি, এমনকি মাদ্রাসার সাথে তাহাল্লুক রেখে, মাদ্রাসায় দান খয়রাত করে, মাদ্রাসার সাথে ভালোবাসা রেখে আজকে যারা অন্তরে কবরে গেছে, ওই সমস্ত মানুষ যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রিলেশন রেখেছে, তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে তারা তো দুজকি, তারা দুজকে যাবে, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে যাও। ফেরেশতারা বলবে জান্নাতের দরজায় গিয়ে এইভাবে হাত বাড়াবে, জান্নাতের দরজায় ব্যারিকেড দিবে, দিয়ে বলবে এই জান্নাতের দরজায় দাঁড়াইলাম, আমরাও জান্নাতে যাব না, আর কোন জান্নাতীকে জান্নাতে ঢুকতেও দেব না। বলে কেন? ফেরেশতারা বলবে কেন? ফেরেশতারা আমাদের সাথে যদি আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের লজিং মাস্টার, আমাদেরকে যারা মায়া মোহব্বত করে হাফিজ বানাইছে, আলিম বানাইছে, কারি বানাইছে, তাদেরকে রাইকা আমরা জান্নাতে নিজেরাও যাব না, আর কোন জান্নাতীকে জান্নাতেও ঢুকতে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা দরকার আসেনি না নাই? কথা বলেন না? আল্লাহর ভালোবাসা দরকার আসেনি না নাই? আল্লাহওয়ালা ব্যক্তি যারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ডরায় যারা, তারা বলে আল্লাহ, তুমি আল্লাহকে দরকার,
তোমার ভালোবাসা দরকার, আমার জান্নাতের দরকার নাই। সুবহানাল্লাহ বলে। কত বড় কৌশল, কত বড় হিকমত। আল্লাহকে পেয়ে গেলে আর কিচ্ছু লাগে? কথা বলেন না। আল্লাহকে পেয়ে গেলে আর কিচ্ছু লাগে? কথা বলেন না। এই দুনিয়াটা তো আপনার আমার জন্য মুসাফিরের জিন্দেগি। মনে মনে ভাবতেছেন প্রচন্ড ঠান্ডা সত্য প্রবাহ, তাপমাত্রা নিম্ন পর্যায়ে চলে এসেছে, আরো যদি চলে এরপর আপনার ঘর থেকে বের হওয়া লাগবে না? ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে, কানাডা সহ, তারা তো ঘর থেকে বের হইলেই বরফের উপর দিয়ে হাঁটা লাগে। কথা বলেন না। বরফের উপর তারা চলতেছে না, তারা কাজকর্ম করতেছে না, তারা সংসারে ভরণ পোষণ করতেছে না, তারা মসজিদে যাচ্ছে না, তারা আল্লাহকে ডাকতেছে না, তারা ইবাদত বন্দেগী করতেছে না। তা আপনার আমার ভয় কিসে? সারা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বরফের উপর দিয়ে চলাফেরা করতে পারে, সামান্য কুয়ার ঠান্ডায় আপনি ঘরের মধ্যে রাজাইর তলে বইসা আছে। সামান্য রাজাই আপনাকে এত প্রটোকল দিয়া দিবে না। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এই দুনিয়াটা আপনার আমার জন্য সামান্য কিছু দিনের জন্য মুসাফিরের জিন্দেগি এসেছি। এই মুসাফিরের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, কেউ আগে কেউ পরে, এই মুসাফিরের জিন্দেগি শেষ করে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন না, যাওয়া লাগবে কি লাগবে না? না আপনি বলবেন বাদশাহ জালকারনাইনের মতো যে এই পৃথিবীর বাদশাহী ছেড়ে আমি চলে যেতে চাই না। বাদশাহ জালকারনাইন বলেছিলেন এই পৃথিবীর এত বড় সাম্রাজ্য, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমি, কিন্তু আমি এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে যেতে চাই না। কিন্তু শেষ পর্যন্ত আজরাইল বলে তোমার রেহাই নাই। যাওয়া লাগছে কি লাগছে না? কথা বলেন না। বাদশাহ জালকারনাইন শুধু বাদশাও ছিলেন না, নবীও ছিলেন। এরপরে তো যাওয়া লাগছে। নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আপনাকেও আমাকেও যাওয়া লাগবে। কথা বলেন না। আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? মরণ কাউকে রেহাই দেয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা জীবই মরণশীল। মরা লাগবেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বারবার বলতে চাই, আজকে কোরআন শরীফের বাগান, যে বাগান থেকে, এই ফ্যাক্টরি থেকে হাফিজে কোরআনদেরকে বের করে দেওয়া হয়, এই হাফিজে কোরআনেরা জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইয়া যাবে, বলবে নিজেরাও জান্নাতে যাব না, কাউকে জান্নাতে যেতেও দেব না, যদি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ আসাতিজা, শিক্ষক সহ যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আজকে এই জান্নাতি বানাইছে, মানে হাফিজ বানাইছে, মাওলানা বানাইছে, কারি বানাইছে, মাদ্রাসার সাথে তাহাল্লুক রেখেছে, তাদেরকে স্যার আমরা জান্নাতে যাব না, দাঁড়াইছি আজকে বেরিকে। ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ আপনার জান্নাতি, ওরা জান্নাতের দরজায় দাঁড়াইছে, কাউকে জান্নাতে যেতে দিবে না, তারাও যাবে না। বলে কি চায়? বলে তারা 14 গোষ্ঠী সাথে নিতে চায়। আমার আল্লাহ বলেন, কোরআন শরীফে এসেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ফেরেশতারা রে, আমি আল্লাহর ওয়াদার পরিবর্তন হয় না, আমি আল্লাহর বাক্যের পরিবর্তন হয় না, আমি আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না, আমি আল্লাহর প্রমিস ভঙ্গ হয় না, আমি আল্লাহ যা বলি তাই করি। যেহেতু তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তারা যেহেতু
তাদের ওই মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ আসাতিজা শিক্ষক সহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা, তাদেরকে ছাড়া তারা জান্নাতে যাবে না। আমি আল্লাহ হুকুম দিলাম, নির্দেশ দিলাম, তারা সহ যাদেরকে মন চায় তারা যেন জান্নাতে নিয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজা? তে মাদ্রাসার সাথে তাহাল্লুক রাখলে লাভ হয় না ক্ষতি হয়? কথা বলেন না। সঙ্গ গুণে লুহা জলে বাস করে, কথা বলেন না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, দুনিয়ার মধ্যে যদি আপনার চলাফেরা চাল চলন সঙ্গপাঙ্গ আপনার যদি ভালো মানুষের সাথে হয়, আল্লাহওয়ালার সাথে হয়, একজন হক্কানি আলেমের সাথে হয়, হক্কানি পীর মাশায়েখের সাথে হয়, একজন মাওলানার সাথে হয়, একজন হাফিজে কোরআনের সাথে হয়, একজন কারি সাহেবের সাথে হয়, একজন নেককার বান্দার সাথে হয়, খোদার কসম লাগে রে আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হয়ে যাবে। এই জন্য সঙ্গগুণে লুহা জলে বাস করে। সঙ্গগুণে কি জলে বাস করে? লুহা জলে বাস করে। খালি একটা লোহার টুকরা যদি পানিতে ফেলেন ডুববে না বাসবে? কথা বলেন না। ডুববে না বাসবে? আর একটা কাঠের টুকরার মধ্যে যদি লোহাটাকে মারেন, এরপরে যদি জলের মধ্যে ফালান, তে লোহাটা ডুববে না বাসবে? ওই যে কাঠের টুকরার কারণে বেশে উঠেছে, এই জন্য বলে সঙ্গগুণে লোহা জলে বাস করে। মুরব্বীদের কথা বিফলে যায় না। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম এমন একটা সম্পদ আপনার আমার জন্য সুপারিশকারী। কিয়ামতের ময়দানে প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা হরফ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফায়াতকারী, শাফায়াতকারী, সুপারিশকারী। আমরা কয়জনে এই তো এটা আপনার রজবের চাঁদ, এরপরে শাবানের চাঁদ, এরপরে রমজান মাস, কুরআন শরীফ নাজিলের মাস। কথা বলেন না ঠিক কিনা? এই যে রজবের চাঁদ, যেই রজবের চাঁদে মেরাজ সংগঠিত হয়েছিল, মেরাজ যদি না হইতো আমরা পূর্ণাঙ্গভাবে প্রকৃতভাবে আমরা শরীয়ত খুঁজে পাইতাম না। এই মেরাজের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি, মেরাজের মাধ্যমে আমরা হুকুম আহকাম ওই পেয়েছি, আল্লাহ রাসূলের বিধিবিধান পেয়েছি, তরিকা পেয়েছি। এই জন্য এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজে নিয়ে গিয়ে নামাজ এবং রোজা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়েছিলেন? এই মাসের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27শে রজব নামাজ এবং রোজা। আমার নবী মেরাজ হতে উম্মতের তরে নামাজ রোজা এনেছেন ভাই যাতে হৃদয় ভরে। আমার নবী মেরাজ হতে উম্মতের তরে নামাজ রোজা এনেছেন ভাই যাতে হৃদয় ভরে। সেই নামাজে খোদার সাথে হয় যে মিলন দিনে রাতে, সেই নামাজে খোদার সাথে হয় যে মিলন দিনে রাতে। দুজক হারাম যাই হয়ে যায় করলে ইবাদত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার এক ভরসা একটি শুধু পথ, আর কিছু
কিছু নয়, আমি যে ভাই শেষ নবীর উম্মত, আমার পারে যাবার, ও আমার পারে যাবার। আল্লাহর সাথে আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? কারো কথা বলেন না। এখানে যে আমরা যারা আছি, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে? হয় নাই। হইলেও বলবেন না, বড়া কলসি নড়ে না, আল্লাহর সাথে কথাবার্তা হয়। শামসুল আলামা হযরত ফুলতলি সাহেব কিবলা তওবা বায়াতের পরে বলতেন যে কাতর দিলে নামাজ পড়ো এইভাবে যে তুমি মনে কইরো তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাহ তোমাকে দেখতেছে। আরই যদি মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এই বিশ্বাস অন্তরে লালন করে নামাজে দাঁড়াইও যে আমি আমার আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার আল্লাহর দরবারে আমার দয়াল নবীজি বললেন, ও আল্লাহ, আমার এতিম উম্মতেরা কিভাবে আপনার সাথে মেরাজ করবে? সাত আসমান পাড়ি দিয়ে কাবা কাউসাইন ওয়া আদনাতে আমি আসলাম, আপনি আল্লাহর সাথে আমার মেরাজ হলো। আপনি আল্লাহর সাথে আমি নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো, দেখা হলো। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কুরসি লৌহ মাহফুজ সব কিছু দেখলাম। আপনি আল্লাহর সাথে আমার মেরাজ হলো, সাক্ষাৎ হলো, দেখা হলো। আমার এতিম উম্মতরা কিভাবে আপনার সাথে মেরাজ হবে? আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাদিসে কুদসি, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন যে আপনার এতিম উম্মতেরা দিনের রাতে মিলাইয়া 24 ঘন্টা নামাজের মধ্যে দাঁড়াবে, আর এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আমি আল্লাহর সাথে 5 বার মেরাজ হয়ে যাবে। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই তখন আল্লাহর সাথে মেরাজ হয়। সাক্ষাৎ মানে মেরাজ, আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। বলে কিভাবে? না আল্লাহর সাথে কথা হয় কি হয় না? আপনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদ প্রশংসা। কার প্রশংসা? আলহাম প্রশংসা, সমস্ত প্রশংসা আমি করতেছি। আলহাম আমি সমস্ত প্রশংসা করতেছি। আল্লাহ প্রশ্ন করেন, আমি সংক্ষেপে বলতেছি, কার প্রশংসা করো বান্দা? তখন বান্দা উত্তর দেয় এই সূরা ফাতিহার মধ্যেই, লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার আল্লাহর প্রশংসা করতেছি। অন্য জায়গায় কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বাঁচা, আমার মরা, আমার ধন, আমার দৌলত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার বউ, আমার বাচ্চা, আমার সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? এই যে আজকের মহামিলন, এই যে জান্নাতের বাগান, দুনিয়ার কাউকে খুশি করার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টি মানে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না। আল্লাহ সন্তুষ্টি মানে আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত হাজিরিন, নামাজে যখন দাঁড়াই
তখন আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। নামাজে যখন দাঁড়ায় আল্লাহর সাথে কথা হয়ে যায়। আপনি কোরআন তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ বলেন না? কয়জনে আমরা আছি কোরআন তিলাওয়াত করি? কয়জন আছি? আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে যতজন মানুষ আছেন কয়েকজন ছাড়া বলতে পারবেন না যে আমি নিয়মিত কোরআন তিলাওয়াত করি। বলতে পারবেন? কয়জন আছে? কিন্তু এখানে যারা আছেন প্রত্যেকজনের ঘরে ডাবল ডাবল কোরআন শরীফ রয়েছে। কথা বলেন না? আসেনি না নাই? ডাবল ডাবল কোরআন শরীফ আছে। কিন্তু বছরে 6 মাস যায়, 9 মাস যায়, 12 মাস যায়, কোরআন শরীফ খুলে আমরা দেখি না। কথা বলেন না? আপনার আমার কাপড় চোপড় কত সুন্দর বড় বড় দামি সেগুন কাঠের আলমিরার মধ্যে আমরা বাস করে খুব সুন্দর করে যত্ন করে রাখি। ওই কোরআন শরীফের উপরে ধুলাবালি পইরা ময়লা আবর্জনায় ভরা একটা বস্তু নিয়ে একটা গিলাফ লাগানোর পয়সা আপনার পকেটে নাই। যদিও কোনো ঘরে গিলাফ থাকে, বছরের মধ্যে 2-3 বার এটা দৌত করার সাবানের পয়সা আপনার ঘরে নাই। কথা বলেন না? না মিথ্যা বললাম আমি? কিন্তু আপনার প্রসাদনী, আপনার সাজসজ্জা, আপনার আমার কাপড় চোপড়, আপনার আমার সুট কুট, এইগুলা তো সুন্দর করেই সাজাই রাখতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? না মিথ্যা বললাম আমি? সত্যি বললাম না মিথ্যা বললাম? আপনারা বলেন, আপনারাই বলেন। বিবেক আপনাদের কাছেই। তবে একটা জিনিস, এই দিক দিয়ে আমাদের মা বোনেরা, মহিলারা অ্যাডভান্স। মা বোনেরা অ্যাডভান্স। পুরুষের চেয়ে মহিলারা বেশি নফল ইবাদত বন্দেগী করে, মহিলারা বেশি নফল নামাজ আদায় করেন, মহিলারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। আগের জামানার মা চাচিরা, দাদিরা, নানিরা ফজরের নামাজের পরে এক মাঘমাইয়া শীতের সময় আসলেও অসুবিধা নাই, নামাজ পড়ে 1 রুকু মিনিমাম, কমপক্ষে 1 রুকু কোরআন শরীফ তিলাওয়াত না করে গোরের চুলায় আগুন ধরাইতো না। কথা বলেন না? এখন কিসের নামাজ আর কিসের কি? গ্যাসের চুলা, এখন তো আর সিলিন্ডার আছেই, প্রায় মানুষের ঘরে সিলিন্ডার। কথা বলেন না? না নাই। মহিলারা এই দিক দিয়ে অ্যাডভান্স। এখনো মহিলারা পুরুষের চেয়ে ভালো। মহিলারা কেউ কেউ আছে কম, নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। এই যে রজবের চাঁদ আসতেছে, শাবানের চাঁদ আসতেছে, এই যে রজবের চাঁদ চলতেছে, সামনে শাবানের চাঁদ আসতেছে, পুরুষের চেয়ে মহিলারাই বেশি কোরআন তিলাওয়াত করবে এবং করতেছে। রমজান মাসে বেশি মহিলারাই বেশি কোরআন তিলাওয়াত করে, খতম করে, নফল রোজা রাখে। আর আমরা তো বম্বাস্টিক মার্কা মুসলমান পুরুষেরা, আমরা কোরআন শরীফ তো দূরের কথা, আমরা নমাজই পড়ি না, কিন্তু ওয়াজে যাইতে আমাদের ভালো লাগে, ওয়াজে গিয়া ওই দোকানপাটে ঘুরাইতে আমাদের ভালো লাগে, ওয়াজে গিয়া রাস্তাঘাটে আমরা হাঁটতে আড্ডা দিতে বড় ভালো লাগে। কিন্তু জান্নাতের বাগানে বসতে আমাদের ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে এটো দরশে পরান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। মদিনার সবুজ মিনারে দেখে নাও আপনার কিনারে, চুমিব মোবারক কদম অগজনমের আশা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় থাকতে নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে দেখা হয়। কিয়ামতের ময়দানে গেলে আল্লাহর লাগাল পাওয়া যাইবনি? কথা বলেন না। আল্লাহর সাথে দেখা করা যাবে কিনা এটা জানেন না আপনারা? আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে কি হবে না? আল্লাহর সাথে আপনার আমার দেখা হবে? জান্নাতীদের দেখা হবে না? এই যে রমজান মাসে রোজাদারদের জন্য আল্লাহ একটা পুরস্কার রেখেছেন। আল্লাহ বলেছেন ওই রোজাদারদের জন্য স্বয়ং পুরস্কার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন না। সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে সামনে ইফতারির আইটেম নিয়ে আমরা বসলাম, কত জাতের ইফতারি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে ওই মসজিদের মুয়াজ্জিন যতক্ষণ না আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা খেজুর পানি শরবত মুখে দেই না। এটা দুনিয়ার কারো বয়ে না আল্লাহর বয়ে? কার বয়ে? নাইলে লুকাইয়া তো অনেক মানুষই খায় না? আছে না? রোজা সুরা আসেনি না? নাই, আপনাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে। রোজা সুরা আপনাদের এলাকায় নাই, অন্যান্য জায়গায় আছে। ইচ্ছে করলে রমজান মাসে প্রচন্ড গরম, পানির পিপাসায় ধরছে, দুনিয়ার মানুষ দেখবে গোসলের নামে ডুব দিয়া পানির নিচেও তো পানি খায়। আসেনি না নাই? কথা বলেন না। আসেনি না নাই? অনেকে আছে গরম মাথাওয়ালা জামাই, আসেনি না নাই? বউরে ধমকাইয়া বউয়ের রান্না বান্না করে দেওয়া লাগে কি লাগে না? আল্লাহর কসম লাগে মা বোনেরা, প্রয়োজনে মার খাবেন, এরপরেও রমজান মাসে আপনি মুসলমানের বাচ্চা হয়ে রান্না করে খাওয়াবেন না, কারণ গুনার ভাগীদার আপনি নিজেও হয়ে যাবেন। এই জন্য সারা দিন প্রকৃত রোজাদার যারা, মুত্তকি যারা, পরহেজগার যারা, ইমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আমার আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সতর্ক করে দিয়েছেন। আমার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, ইমানদারেরা তো এমনিতেই আল্লাহকে ভয় করে। কথা বলেন না? আল্লাহওয়ালা যারা, তারা তো এমনিতেই আল্লাহকে ভয় করে। এরপরেও আল্লাহ কেন তাদেরকেই বলতেছেন? দুনিয়ার কোন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, বাটপার, টাউটারদেরকে আল্লাহ বলেন নাই। বলতেছেন কারে? যাকে মায়া করে, যাকে শাসন করা তারই সাজে সুহাগ করে যে, শাসন করা তারই সাজে সুহাগ করে যে। আল্লাহ ইমানদার বান্দাবান্দীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দাবান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে কেন?
যে ইমানদারেরা তো এমনিতেই ভয় করে, আল্লাহ আরো সতর্ক করে দিচ্ছেন যে আমার মায়ার বান্দা বান্দিরা ইমানদারেরা যারা, তারা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন লাইন আউট না হয়, পদচ্যুত না হয়। এই জন্য আল্লাহ তাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছেন যে তোমরা আমি আল্লাহকে শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারেরা রে, দুজকের আগুন থেকে তোমরা নিজে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার বউ বাচ্চা পরিবার পরিবর্গ আহালকেও দুজকের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ইমানদার বলে সম্বোধন করে বলতেছেন দুজকের আগুন থেকে নিজেও বাঁচো, তোমার বউ বাচ্চা পরিবার পরিবর্গ আহালকেও বাঁচাও। শুধু নিজে মুসল্লিগিরি দেখাইলে হবে না। আমি মুসল্লিগিরি বারে দেখাইছি আর আমার ঘরে উগার তোলা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি মুসল্লিগিরি দেখাচ্ছেন আর আলতালি বৃষ্টিক মাইরা আপনার বউ আপনার মেয়ে উপজেলাতে গিয়া ঘুরাঘুরি করতেছে, টাকা গেল পকেটের আপনার, আর মজা লুটে রিক্সার ড্রাইভার আর টেলার ড্রাইভার। কথা বলেন না মিথ্যা বললাম? পকেটের টাকা আপনার আর মজা মারে কে? এই জন্য কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা, আমার বান্দিরা, ওই মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে জাহিলি যুগের মেয়েরা সাজসজ্জা করে বেপরদা হয়ে ঘর থেকে বের হইতো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হইও না। আর আমাদের দেশে মেয়েরা আবার সব না, আগেই তো বলেছি যে নফল ইবাদত বন্দেগীর মধ্যে পুরুষের চেয়ে মহিলারা অ্যাডভান্স, ঠিক কিনা? নফল রোজার মধ্যে আপনার আমার চেয়ে মহিলারা অ্যাডভান্স, আবার জাহান্নামে যাওয়ার জন্য একদল মহিলারাও অ্যাডভান্স। কথা বলেন না? ওই টাউনে গেলে দেখা যায়, গ্রাম অঞ্চলে দেখা যায় না। পেটকালি পিটকালি কপালের উপর কয় নক্তা? আগে আমরা মক্তবে পড়তাম আলিফ কালি বারের নিচে 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, সায়ের উপর 3 নক্তা। এইগুলা এখন আর পড়া হয় না। আপনি একটা বাচ্চারে জিজ্ঞেস করেন যে সার উপর কয় নক্তা, এইগুলা পড়ানো হয় না। জি অনুভোগা আপনি ও ভাই বোকা অনুভোগা মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি বেপরদা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েরা যেভাবে সাজসজ্জা করে ওই রাস্তাঘাটে ঘর থেকে বের হইতো, তোমরা মেয়েরা বের হইও না জাহিলি যুগের মেয়েদের মতো। কারণ আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা? কথা বলেন না আপনারা? ঠান্ডা এত আপনাদেরকে কুকরা করে দিয়েছে, মুখ থেকে কোথাও বের করতে পারতেছেন না। ঠান্ডা লাগবে না, আপনার লাগবে না, কারণ গভীর মনোযোগ আছে। আমি আপনাকে দেখতেছি, কিছু কিছু মানুষ আছে গভীর ভাবে, আর কেউ কেউ আছে কুকরে লাগাইয়া আওয়াজ দেন। এই কথাগুলা ঠিক বলি না ও ঠিক বলছি? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য যদি হয় এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে
আল্লাহর সাথে বান্দার দেখা হবে, কথা হবে, বন্ধু বন্ধুর সাথে দেখা হবে, কথা হবে, মুলাকাত হবে, আশিক মাশুকের সাথে দেখা হবে। হায় রে হায়, আশিক মাশুকের সাথে দেখা হবে। ওই রোজাদার ব্যক্তির মতো যে সারাদিন রোজা রাইকা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে সারাদিন ইফতার করলো না, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব যখন আজান দিলেন তখন মুখে দিল। ওই সময় আল্লাহ বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে, ইচ্ছা থাকার পরেও, সামনে অনেকগুলো অসংখ্য খাবার থাকার পরেও মুখে নিল না, আমি আল্লাহকে ডরাইয়া আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিলাম। দুনিয়াতেও নয়, আখিরাতে এমন পুরস্কার কোনো কিচ্ছু না, সেই পুরস্কারটা আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে। বলে কিভাবে? কুরআন শরীফে আপনারা ওই যে একটা খতমি ইয়ে আছে না, শিফা আছে, খতমে শিফা, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পড়েন না আপনারা? বলেন না? আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম আছেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, আসেনি না নাই? কথা বলেন না, আসেনি না নাই? এই ১০০ বার পড়ার পরে আয়াতে কারিমা পড়া লাগে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দার সামনে আল্লাহ, আল্লাহ দেখবে বান্দাকে, বান্দা দেখবে আল্লাহকে। আল্লাহকে দেখা মাত্র ওই দুনিয়ার নেককার বান্দা বান্দিরা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য লুটিয়ে পড়বে। আমার আল্লাহর জবান থেকে সর্বপ্রথম যে কথা বের হবে ওই কথাটা কোরআন শরীফে এসেছে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। ওই বান্দার আর আমার আল্লাহর মধ্যে প্রথম যখন সাক্ষাৎ হবে তখন আর কোনো কথা হবে না, আর কোনো বাক্য হবে না, কালিমা হবে না। আমার আল্লাহর কুদরতি জবান থেকে বের হবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম। ও আমার বান্দারা, মাথা উঠাও, মাথা উঠাও। আর ইবাদতের দরকার নাই, ইবাদতের দরজা বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে শান্তির বাণী সালাম। আল্লাহ বান্দা বান্দিকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ওই রাব্বির রাহিম, রহমান এবং রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। কৌল মানে কথা, কৌল মানে শব্দ, বাক্য। আল্লাহর জবান থেকে এই শব্দটা বের হবে সালাম মানে শান্তি। সালাম অর্থ কি? কথা বলেন, সালাম অর্থ কি? শান্তি। আল্লাহর জবান থেকে বের হবে বান্দা বান্দি আর ইবাদত করার দরকার নাই, সেজদা দেওয়ার দরকার নাই। আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য শান্তির বাণী সালাম। ওই আল্লাহর সাথে কথা হলো, আল্লাহর সাথে দেখা হলো। এই আল্লাহওয়ালা যদি হওয়া যায়, মুমিনওয়ালা যদি হওয়া যায়, কুরআন শরীফের সাথে যদি তাহাল্লুক রাখা যায়, কুরআন শরীফের সাথে যদি ভালোবাসার বন্ধনে, মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া যায়, মানে কুরআন শরীফ তেলাওয়াত করা, কুরআন শরীফকে ভালোবাসা, কুরআন শরীফকে মায়া মহব্বত করা, কুরআন শরীফকে সঙ্গ দেওয়া, কুরআন শরীফের বাগান যেটা, এই বাগানের পরিচর্যা করা, কুরআন শরীফকে ভালোবাসা, ওই বাগানের সাথে সম্পর্কিত যারা তাদেরকে মহব্বত করা, ওই কুরআন শরীফের সাথে ভালোবাসা। আর সেই কুরআন শরীফের সাথে যদি ভালোবাসা থাকে, ওই কুরআন শরীফেই আল্লাহ বলতেছেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আসেনি না নাই? কথা বলেন না? তাইলে কুরআন তিলাওয়াত দরকার আসেনি না নাই? কুরআন তিলাওয়াত করব। কুরআন তিলাওয়াতের প্রতিষ্ঠান যেগুলা, ওইগুলার সাথে আমরা তাহাল্লুক মানে সম্পর্ক রাখবো। আপনি সম্পর্ক রাখবেন শুধু এই চিতলিয়ার জাঙ্গালিয়া
দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা নয়, যত জায়গায় মাদ্রাসা আছে, যত জায়গায় হাফিজিয়া মাদ্রাসা, যত জায়গায় এতিমখানা, যত জায়গায় আলিয়া মাদ্রাসা, যত জায়গায় কারিয়ানা মাদ্রাসা, এইগুলার সাথে সম্পর্ক রাখবেন। আপনার তৌফিক অনুযায়ী আপনি দান খয়রাত করে যাবেন। আপনি ধন দিয়ে পারতেছেন না, বুদ্ধি দিয়ে করেন। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, আল্লাহ রাসূল বলেছেন সৎ কথা, ভালো কথা হচ্ছে দানের সমান। সুবহানাল্লাহ বলেন না? আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, শুধু টাকা দিয়ে পয়সা দিয়ে দান করলে এটা সদকা না, ভালো উপদেশ দেওয়া, সৎ কথা বলা তো দানের সমান। সম্মানিত হাজিরিন, এই জন্য এইগুলা মাদ্রাসা যেগুলা আমাদের এলাকায় আছে, চিতলিয়া জাঙ্গালিয়া এলাকাবাসীর জন্য বিরাট একটা সুবর্ণ সুযোগ, লাকি চান্স। লাকি চান্স কি? যে চিতলিয়া জাঙ্গালিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মডেল মাদ্রাসা বহু দিন ধরে আপনাদের গা জোড়া পরিশ্রমের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসাটা দিনকো দিন ভালো চলুক, আপনারা চান কি চান না? আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাদেরকে সাথে নিয়ে দিনে রাতে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে হযরত মাওলানা হাফিজ এম এ ওয়াহাব সাহেব আজকে কানাডার জমিনে, এরপরেও এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ।